সুপ্রতিষ্ঠিত আমাদের মহানগর তাঁতির অভিভাবক, যার দিন নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের আরেক প্রিয় নেতা, কর্মী বান্ধব নেতা ফুকন সাহা। আজ এখানে আমাদের যারা নেতা আছেন, তারা বক্তব্য সংক্ষিপ্ত হতে বলছেন। আপনারা দয়া করে এই কাজটি করবেন না। এই প্রোগ্রাম রাত 12টা পর্যন্ত চালান। আপনারা কি বুঝে বলছেন বক্তব্য সংক্ষিপ্ত করেন? দেশ জ্বালিয়ে দিচ্ছে, মায়ের বুক খালি করছে মিথ্যা একটি বিষয় নিয়ে কোঠান সংস্কার আন্দোলন। যারা আজকে কোন সংস্কার কথা বলছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিসের সংস্কার? সংবাদ কর্মীরা আছেন, কোন সংস্কারের প্রস্তাব তারা দিয়েছে? এখানে দাদা দিয়েছেন, আমাদের পলু ভাই দাদা দিয়েছেন। দাদার মধ্যে ভুল আছে। 5টা বিসিএস নিয়োগে 14,800 মুক্তিযোদ্ধা কোঠা পেয়েছে। সেখানে প্রতি বছর ঘরে 15% কম। বাকি সব মহিলা কোঠা, জেলা কোঠা, প্রতিবন্ধী কোঠা, নৃতাত্ত্বিক গোষ্ঠী কোঠা। আমরা ভালো করে বুঝতে হবে। আজ আপনারা আমাদের নির্দেশনা দিবেন। মহানগর আওয়ামী লীগ 27টি ওয়ার্ড, 8টি সহযোগী সংগঠন। আমার বিশ্বাস এখানে অনেক আওয়ামী লীগ নেতা আছেন, 8টি সহযোগী সংগঠনের নাম বলতে পারবেন না। তারা 3টা নাম মুখস্থ করছে: যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ। আমরা কি বেশ এসেছি? আমরা তাদের লীগ, আমরা জাতীয় পর্যায়ে রাজনীতি করেছি। সহযোগী সংগঠন নেত্রী আমাদের হাতে তুলে দিয়েছে, নেত্রী হাতকে শক্তিশালী করার জন্য। আপনার নাম নিতে লজ্জাবান। যদি 8টি সহযোগী সংগঠন আপনারা শক্তিশালী করতে পারেন, মহানগর আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ড দিতে পারেন, আপনারা কি জানেন শুধুমাত্র নেতা 14,000 নেতা হয়। 14,000 নেতা মহানগরের 27টি ওয়ার্ডে সকল সহযোগী সংগঠন মিলে হয়। আজকে কত হাজার লোক এখানে? কয়টা লোক? কেন? এই জবাবদিহি আপনাদেরকে করতে হবে। কারা অন্তরায় সৃষ্টি করছে? কারা বাধা সৃষ্টি করছে? কেন আপনারা দেওয়াল ভাঙছেন না? আজকে আমাদের বুকের উপরে তারা পা দিয়ে তথাকথিত আন্দোলন করে। কিসের আন্দোলন? কিসের সংস্কার? বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু দেখানো পথে পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, সমাজে প্রতিষ্ঠা করার জন্য এই কোটা পদ্ধতি প্রবর্তন করেছেন। শেখ হাসিনার কেউ কি এই কোঠা সুবিধাভোগী? বঙ্গবন্ধুর জন্য কোন আত্মীয় কোঠা চাকরি পায়? তাহলে কেন নেতৃবৃন্দ আজকে রাস্তায় নামবে? এরা একটি সাইনবোর্ডে নেমেছে। এই কোঠার বিষয়টা 2018 সালে শেষ হয়ে গেছে। সংবাদকর্মীরা এখানে আছেন, আপনাদের মনে অনেকে আজকে চেহারায় লাফালাফি করেছেন। আমি নিরীহ সংবাদকর্মী, আপনারা অনেকে জানেন আমি ছোট্টখাটো লেখালেখি করি। একজন সংবাদকর্মীর কাজ এটা হতে পারে না। আপনার সত্য তুলে ধরেন। 2018 সালে যখন আন্দোলন হয়েছে, বঙ্গবন্ধু কন্যা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা পদ্ধতি বাতিল করেছিলেন, ঠিক কিনা? সেই কোটা পদ্ধতির বিরুদ্ধে যখন বাতিল করেছিলেন, একটি পক্ষ কোর্টে মামলা করে। সেই মামলায় আদালত আদেশ দেয় কোটা পদ্ধতি করার জন্য। সরকার আবার আপিল করলেন। যারা কোটা আন্দোলন করছেন তারা কেউ আদালতে যান নাই। কেন যান নাই? আপনারা যদি এই কোটা পদ্ধতির পক্ষে থাকেন, আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের আদালতে যাওয়া দরকার ছিল। আপনারা আদালতে যাননি। কেন যাননি আমার প্রশ্ন। অতঃপর সরকারের রায়ের বিরুদ্ধে আপিল করলেন। শেখ হাসিনা সরকার আপিল করলো, কোটা পদ্ধতি বাতিল করার দাবিতেই আপিল করলো, আর্জি করলো। কিন্তু আদালত বললো কোটা পদ্ধতি পুনর্বহাল করতে হবে। এটা আমাদের সংবিধানে বলা আছে। আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা সংবিধান মানে না, সংবিধান বুঝে না, আইন বুঝে না। কোমলমতি আমার সন্তান তুললে সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে রক্ত ঝরছে। আমার সন্তান, আমার এক নাতি গতকালকে শহীদ হয়েছে ঢাকা কলেজের সবুজ। সে আমার এলাকার সন্তান, আমার নাতি, আমার সন্তানের রক্ত রঞ্জিত হয়েছে। যেভাবে কোটা আন্দোলনকারী তার উপর অত্যাচার করেছে, হৃদয় রক্তক্ষরণ হয়। আমার পরিবারে 13 জন শহীদ মুক্তিযোদ্ধা যারা এখানে ছিলেন আছেন, বঙ্গবন্ধু সাহেবের উপর লাল বাহিনী করেছিলেন। লাল বাহিনীর প্রধান আমার চাচা ছিলেন মেজর জেনারেল শামসুল রক্ত দিয়েছেন। 71 রক্ত দিয়েছি, এখন কি রক্ত দিব? এখন যে বিষয় রয়েছে সেটা হলো, অতঃপর সরকার আপিল করলেন। সে আপিলে কি হলো? বলল হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আসে না পর্যন্ত 30 দিন স্থগিত, এবং রায়ে বলল কোটা পদ্ধতি স্থগিত। তখন তারা ঘরে ফিরল না। কেন ফিরল না? এরপরে কেন আছে? 14 তারিখের ঘটনা, 15 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বললো
দুজনকে হত্যা করা হয়েছে। এটা সুদূর প্রসারী চক্রান্তের একটা অংশ। শেখ হাসিনার পা এত নরম নয়, অনেক শক্ত পা। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ন্যায্য অধিকারের জন্য, ন্যায়তার জন্য, ন্যায্যতার জন্য শেখ হাসিনা সকল কিছু করেন। আমি আর বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।